ভাই বাজেট আমার 15-16 হাজার টাকার আশেপাশে, এর উপর যেতে পারবো না কোনোভাবেই, বাট লাগবে আমার স্যামসাংয়ের ডিভাইস। ভিডিও আপনাদের জন্য স্যামসাং গ্যালাক্সি A06 রাইট নাও বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়ালভাবে পাওয়া যায় এবং এইরকম প্রাইস পয়েন্টে 16,000-16,500 আশেপাশে পাওয়া যাচ্ছে আনঅফিসিয়ালভাবেই। অফিসিয়ালি পাওয়া যায় কিনা ওই ব্যাপারে আমার কাছে কোনো ধরনের তথ্য উপাত্ত নেই। এই ফোনটার স্পেশালিটি কি? স্যামসাংয়ের ডিভাইস, এইটা একটা স্পেশালিটি। স্কোয়ার বক্স হিসেবে ডিজাইন সুন্দর আছে, এটাতে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও G85 এবং স্যামসাং ক্লেম করছে 2 বছরের মেজর আপডেট দিবে। তো এই জিনিসটা বাজেট ফোনে একেবারেই দেখা যায় না, সুতরাং এইটা একটা অবশ্যই এই ফোনের জন্য স্ট্রং পয়েন্ট বা প্লাস পয়েন্ট যেটাই বলেন না কেন। আপনারা অ্যান্ড্রয়েড 16তেও এটা রান করতে পারবেন। 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 8 মেগাপিক্সেল আলট্রা শুটার আছে, 5000 mAh ব্যাটারি আছে, 25 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট নেয়। মোটামুটি টাইপের একটা গুছানো প্যাকেজ মনে হয় স্যামসাংয়ের ডিভাইস হিসাবে, কিন্তু সব জায়গায় ভালো করবে এমন না, কিছু জায়গায় কমতে থাকবে, খুব স্বাভাবিক। সেগুলোতে আবার আপনার ঝামেলা হয় কিনা, অ্যালার্জি আছে কিনা এটাকে বুঝেন, তারপরে ডিসিশন নেন। স্যামসাং গ্যালাক্সি A06 রাইট নাও 16,500 টাকায় পাওয়া যাচ্ছে SMS গ্যাজেটে। তাদের কাছে আপনারা পেয়ে যাবেন, ডেসক্রিপশনে লিঙ্ক টিঙ্ক সব কিছু দেওয়া আছে। দোকান রয়েছে বসুন্ধরা সিটির লেভেল এই আন্ডারগ্রাউন্ডে, সরি বেসমেন্টে। আচ্ছা, ফার্স্ট অফ অল ডিজাইনটা ভালো লাগছে আমার কাছে, স্কোয়ার বক্সি শেপ ডিজাইনের। ওরা ম্যাক্সিমাম স্মার্টফোনগুলো সেম টাইপের ডিজাইনে নিয়ে আসছিল, এইখানে এসে আমরা একটু ভিন্নতা দেখছি, নতুনত্ব আছে অবশ্যই। রিয়ার প্যানেলে যেমনটা আপনি দেখছেন না, একটা ওই যে শির টাইপের এই জিনিসটা, স্ট্র্যাপ টাইপেরই আর কি, এই জিনিসটা এই যে একটা সাউন্ডও দেয়। তো এটা প্লাস্টিকের তৈরি, স্ক্র্যাচ পড়বে একটু শিওর থাকেন, তাই একটু যত্ন সহকারে ব্যবহার করবেন অথবা কেস ব্যবহার করবেন। ফোনটার থিকনেস খুব পাতলা না, আর একটু পাতলা করলে এটা বোধহয় আরও বেশি সুন্দর লাগতো আর কি, বা হাতে ধরে একটা বেটার ফিল পেতেন। এখন যেটা হয়, ফোনটা হাতে ধরলে না, আইফোন মনে আছে যে 13 সিরিজ না কোনটা যেন খুব লাগতো যে কর্নার এরিয়া, এইটার ক্ষেত্রে ওই ফিলটা দিচ্ছে। এটা কর্নার এরিয়াগুলো বেশ হাতে ভালোই একটা ইয়া দেয়, মনে হয় যেন কেটে যাবে, ব্যাপারটা ভালো লাগে না আর কি। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, পজিশন আমার হাত অনুযায়ী একদম পারফেক্ট এবং এটা পারফেক্টলি ওয়ার্ক করে, ফাস্ট একুরেট। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন একটা দেওয়ার জন্য ধন্যবাদ ওদেরকে। 3.5 মিলিমিটার হেডফোনস একটাও দিছে, তো প্রয়োজনীয় সব কিছু আপনি এখানে পাচ্ছেন, এটা নিয়ে কমপ্লেন নেই। আর ফোনটার বিল্ড কোয়ালিটির দিক থেকে আমার কাছে ভালো শক্তপোক্তই মনে হচ্ছে, হ্যাঁ যথেষ্ট শক্তপোক্ত হবে এটা। 6.7 ইঞ্চের PLS LCD প্যানেল রয়েছে মূলত এখানে। এর বেজেল এরিয়াগুলো একটু মোটা মোটা, লোয়ার চিনটাও একটু মোটা, যা আর একটু ন্যারো রাখলে অবশ্যই ভিউটা আরও সুন্দর লাগতো। সামনের দিক থেকে দেখতে গেলে একটু সস্তা চিপ টাইপের ফোন বলেই আপনার কাছে মনে হবে। সেই সাথে আবার যোগ হয়েছে ওয়াটার ড্রপ নচ, যে জিনিসটা একদমই এই যুগের সাথে মানানসই না। পাঁচশোল কাট আউট দিয়ে আসলে এই ডিসপ্লের চিন বেজেল যা আছে, তারপরেও আমি বলতাম ভাই ভালো লাগতেছে দেখতে, এই জিনিসটা একদমই অকওয়ার্ড লাগতেছে এই সময়। এটার পিপিএ হলো 262 HD+ রেজলিউশনের প্যানেল। তো এই প্যানেলটা খুব আহামরি বা জুৎসই লেভেলের হয়নি, এটার কোয়ালিটি আরেকটু, কোয়ালিটি বলতে কি কনফিগারেশনের দিক থেকে আরেকটু বেটার কিছু হতে পারতো। অন্যদিকে এমনি যদি আউটপুটকে নিয়ে বলতে যাই, এটা মোটামুটি কালারফুল একটা ডিসপ্লে, যাতে আমরা রেজুলেশনের একটা অভাব বোধ করবো যখন কাছ থেকে দেখবো বিশেষ করে। অন্যদিকে এটার ব্রাইটনেস ইনডোরে ভালো দিচ্ছে, আউটডোরে যখন ডিরেক্ট সানলাইটে কাজ করছিলাম তখন কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছিল মানে অভাব বোধ করছি ব্রাইটনেসের, এটা সত্যি কথা। শ্যাডো এরিয়াতে আবার ঠিকঠাকভাবেই দেখা যায়, তবে টাচ রেসপন্সিভিটিতে প্রবলেম নেই এবং শিফটিংয়ের কোনো ইস্যু আমি এতে ফেস করিনি। 15-16 হাজার টাকায় আর একটু বেটার ডিসপ্লে আমরা আশা করতে পারি, ইভেন পাওয়াও যায়। এই স্মার্টফোনের মোস্ট স্ট্রং পয়েন্ট হলো গিয়ে এর আপডেটের ব্যাপারটা, 2টা মেজর আপডেট পাওয়া যাবে, তার মানে অ্যান্ড্রয়েড 16ও রান করবে, রাইট নাও রান করছে অ্যান্ড্রয়েড 14-এ, One UI 6.1 রয়েছে এখানে। তো One UI ডেফিনেটলি একটা বেস্ট ইউআইয়ের মধ্যে থাকে, বা বেস্টের বেস্টই বলতে পারেন রাইট নাও অ্যান্ড্রয়েডের জন্য, এবং সেটা খুবই স্মুথ একটা রেজাল্ট দেয়। যদিও এই ফোনের সাথে ওই স্মুথনেসটা অবশ্যই ছিল না, এখানে কিছুটা লেগে একটা চপি টাইপের ফিল আছে। কারণ হলো এই যে প্রসেসর, এটা তো খুব আহামরি লেভেলের প্রসেসর না, মিডিয়াটেক হেলিও G85। এক সময়ের দিনে মোটামুটি ভালো হলেও এই সময় বেশ পুরাতন একটা চিপ, নতুন যে অ্যাপগুলো রয়েছে সবগুলোর সাথে সিনক্রোনাইজ করে খুব স্মুথ যে রেজাল্ট দেবে সেটা আর কি পারছে না। তো যেমনটা দেখছিলাম অ্যাপ ওপেন ক্লোজে একটু টাইম নিচ্ছে, একটু ডিলে আছে, কিন্তু কখনো আমরা ল্যাগ বা হ্যাং এ জাতীয় প্রবলেম পাইনি। একদম এক সময় ছিল হ্যাংসাং বলা হতো স্যামসাংকে, ওই ধরনের সমস্যা কিন্তু পাইনি। One UI ভালো রেজাল্ট দিচ্ছে। ইউআই থেকে ক্লিন একটা এক্সপিরিয়েন্স পাবেন, যেখানে আলতু ফালতু ব্লোটার দিয়ে ভরে রাখা হয়নি, প্রয়োজনীয় কিছু ব্লোটার আছে, ওগুলো আসলেই লাগে। আর One UI এর যে ফিচারগুলো সেগুলো আপনি এখানে পেয়ে যাচ্ছেন আর কি। কিছু মানুষ রয়েছে যারা স্যামসাং লাভার, স্যামসাংয়ের ইউআই বেশ পছন্দ করে, তাদের কাছে আই হোপ এই যে হালকা একটু স্মুথনেসের অভাব আছে এটা খুব একটা প্যারার কারণ হয়ে দাঁড়াবে না। বাজেটও তো কম। তো এই ফোনটা কিন্তু 2টা ভ্যারিয়েন্টে পাওয়া যায়, 6 128GB, 4 128GB ভ্যারিয়েন্টে, এবং এটার স্টোরেজ টাইপটা হলো eMMC 5.1, যে জায়গাটায় কিছুটা পিছিয়ে থাকে UFS 2.2 এই জাতীয় স্টোরেজ টাইপ হলে এটার রিড রাইট স্পিড আমরা ডেফিনেটলি আরও বেটার পেতাম। তো আপনারা স্ক্রিনে তো দেখলেনই, স্কোরটা আরেকটু বেটার আশা করা যেত সেক্ষেত্রে। 4GB র্যাম ভ্যারিয়েন্ট যারা চয়েস করবেন অবশ্যই মাথায় রাখবেন, মাল্টিটাস্কে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট দেবে না, কয়েকটা অ্যাপ্লিকেশন নিয়ে টাইম কাজ করতে পারবেন, 4-5টাই। এর চাইতে বেশি অ্যাপ নিয়ে কাজ করতে গেলে এবং সেগুলো যদি একটু ভারী অ্যাপ হয় সেক্ষেত্রে কিন্তু লাস্টের অ্যাপগুলো ক্র্যাশ করতে পারে। যদি মাল্টিটাস্কে বেশি কাজ করা হয় আমার সাজেশন থাকবে 6GB র্যামটা নেওয়ার জন্য।
এই ফোন মোটেই গেমিংয়ের জন্য না বা গেমিং সেন্ট্রিক ফোন অবশ্যই না, তারপরেও সময়টা কাটাতে পারবেন। লাইক আপনি যদি ফ্রি ফায়ার লাভার হয়ে থাকেন, টুকটাক খেলা যায়। তারপর আমরা মাঝে মাঝে এখানে স্ট্যাটার লাইকের দেখা পেয়েছি, ফ্রেম রেট ওঠানামা করতে দেখছিলাম। অন্যদিকে 2D যে গেমগুলো রয়েছে সেগুলো আবার সময় কাটানোর জন্য বেশ ভালোই রেজাল্ট দেয়, সেক্ষেত্রে কোনো ধরনের স্মুথনেসের অভাব হয়নি, ওই জায়গাটা ভালো আছে। এখন পারফরমেন্স সেকশনে ওটাই বলা যায় 15-16 হাজার টাকায় একটা মোটামুটি চলনসই রেজাল্ট দিচ্ছে। আনঅফিসিয়াল ডিভাইস হিসেবে আমরা আরেকটু এক্সপেকটেশন রাখি অবশ্য। তবে যদি আপনার বাজেট ওই 15-16 হাজার হয়ে থাকে এবং ক্যামেরার জন্য একটা ভালো স্মার্টফোন খুঁজে থাকেন, তাহলে আমি বলবো অবশ্যই এই ডিভাইসটা একবার দেখে নেওয়া উচিত, কারণ এরকম প্রাইস পয়েন্টে কিন্তু খুব একটা বেটার ক্যামেরাযুক্ত স্মার্টফোন দেখা যায় না। এটার রিয়ারের মেইন শুটারটা হলো 50 মেগাপিক্সেলের, এবং এইটার থেকে ওই যে ডিলাইট কন্ডিশনে স্যামসাংয়ের নিজস্ব যে একটা টোন আছে না, হালকা একটু কালারটা পাঞ্চি করে প্রেজেন্ট করে, খুব স্যাচুরেটেড না কিন্তু দেখতে ভালো লাগে, আইকেসি টাইপের, ওই বিষয়টা বিদ্যমান ছিল। একই সাথে অ্যাজ এ 15-16 হাজার টাকার স্মার্টফোন ডিটেলের পরিমাণে ভালো পেয়েছি। অনেক সময় দেখা যায় যে 20 হাজার টাকার আশেপাশের অনেক ডিভাইসেও এরকমটা পাওয়া যায় না, সেখানে এটা ভালো করার ট্রাই করছে। হেভি এক্সপোজার পেলে সেটাকেও মোটামুটি ভালোভাবে ব্যালেন্স করার ট্রাই করে, এইটা হাইলাইটেড এরিয়াগুলো ঝলসে ফেলে না একদম, আবার ওভার কন্ট্রাস্টের যে প্রবণতা থাকে সেগুলোও পায়নি, মোটামুটি ব্যালেন্স করার ট্রাই করছে আর কি। তবে অবশ্যই হ্যাঁ, লো লাইটের এরিয়াতে আসলে এটা স্ট্রাগল করতে থাকে, আলো বেশি না পাইলে পরে একটু সফট করে ফেলে, এবং নয়েজ গ্রেন কাট করতে গিয়ে ছবিগুলো একটু স্মুথ লাগে। এ ধরনের সমস্যা অবশ্যই এতে আছে, কিন্তু প্রপার লাইটিং কন্ডিশনে বেশ ভালো একটা আউটপুট আপনি বের করতে পারবেন এর ক্যামেরা থেকে। পোর্ট্রেট মোড আছে, এজ ডিটেকশন মোটামুটি ভালোই করছিল এই স্মার্টফোন। ইভেন ব্যাকগ্রাউন্ড ব্লারনেস কিন্তু আমার কাছে আর্টিফিশিয়াল লাগেনি, ঠিকঠাকই লেগেছে। আর হিউম্যান ফেস বা স্কিন এগুলোকে স্মুথ করে ফেলছিল না, ঠিকঠাক বা ন্যাচারাল রাখার ট্রাই করছে। অন্যদিকে লো লাইটে বেশ ভালোই স্ট্রাগল করে স্মার্টফোন। সেক্ষেত্রে আপনি যদি নাইট মোডটা অন করে নেন, তুলনামূলকভাবে 25% মতো বেটার রেজাল্ট পাবেন আর কি, এবং স্টিল সফটনেস লক্ষ্য করা যায়, তারপরেও আর কি ট্রাই করে। হেভি লাইট বা এক্সপোজার পেলে সেগুলোকে ব্যালেন্স করতে গিয়ে কিছুটা হিমশিম খায় রাতের বেলা। তবে নাইট মোডের সমস্যা হলো কি, বেশ কিছুক্ষণ ধরে রাখতে হয়, প্রায় 3 সেকেন্ডের মতো। হাত যদি শেকি শেকি হয়ে যায় তাহলে খুব একটা ভালো ছবি পাবেন না, বাট স্টেডিভাবে যদি উঠে তাহলে আবার ওই ছবিগুলো চলনসই হয়। কিন্তু এদিকে ভিডিওতে আবার দিয়ে রাখছে 1080p 60 fps, ব্যাপারটা ভালো করছে। অ্যাটলিস্ট 1080pর পাশাপাশি 60 fpsটা দিচ্ছে আর কি। তো স্মুথ টাইপের একটা ভিডিও পাবেন, যদিও আমরা হেভি লাইট থেকে যখন লো লাইটে নিয়েছিলাম এক্সপোজার ব্যালেন্সে একটু সময় নিচ্ছে দেখছি, কিন্তু স্টিল আপনি 60 fps এর মজাটা মোটামুটি পাবেন এর থেকে। আর একটু যদি স্টাডি করে শ্যুট করতে পারেন তাহলে আমার মনে হয় এই ভিডিও কাজে লাগাতে পারবেন। নর্মালি দেখা যায় যে 15-16 হাজার টাকায় ভিডিওর জন্য খুব একটা ভালো ফোন পাওয়া যায় না, সেখানে এইটার ভিডিও ক্যাপাবিলিটি মোটামুটি রিকমেন্ডেবল। স্মার্টফোনটিতে ওরা একটা স্পিকারই দিছে, স্টেরিও থাকলে আরও ভালো হতো, তবে সিঙ্গেল স্পিকারটা যথেষ্ট লাউড, গুড এনাফ লাউড এবং ক্লিয়ার। যদিও একদম ফুল ভলিউমে লাইক 90%-এর উপরে যেতে থাকলে একটু ডিস্টরশন দেখা দেয় কিছু কিছু সাউন্ডে, তো একটু কমিয়ে রাখলে ভালো সাউন্ড পাবেন। ইয়ারপ্রেসের সাউন্ড ঠিকঠাক আছে, ওখানে সমস্যা নেই। নেটওয়ার্ক রিসিপশন জন্য কোনো সমস্যা ফেস করে নেই এই ডিভাইসটাতে, ওই জায়গাগুলোও ঠিকঠাক আছে। আর ব্যাটারি ব্যাকআপটাও ভালো, এটাতে 5000 mAh ব্যাটারি রয়েছে এবং 25 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট নেয়, যা আপনার আবার কেনা লাগবে, এটা একটা দুঃখজনক ব্যাপার। তো চার্জার থাকলে তো অবশ্যই ভালো হতো, কিন্তু ব্যাটারির ব্যাকআপ নিয়ে সন্তুষ্ট থাকবেন, একটু শিওর থাকেন। এই ফোনটা সারাদিন ইচ্ছা মতো চালানোর পরেও দেখা যায় যে 25% 30%-এর মতো অবশিষ্ট থাকে, সেটা মিডিয়াম ব্রাইটনেসের উপরেই। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে আশা করছি কেউ সমস্যায় পড়ছেন না। এখন এইটার দাম হলো 16,500 টাকা, তবে আমার কাছে যা মনে হয় এই ফোনটা 15,000 টাকার মধ্যে চলে আসলে আমি ওটাকে একদম পারফেক্ট একটা ডিল বলতাম। একটু যদি বেশি বাজেট থাকে তাহলে এইটা না নিয়ে আমার রিকমেন্ডেশন থাকবে স্যামসাং গ্যালাক্সি A15 নেওয়ার জন্য। ওটার দাম আরেকটু বেশি, বাট ওটা নিলে আরও বেশ কিছু জায়গায় আপনি ভালো কিছু পাচ্ছেন। আর যদি বাজেট একদম টাইট হয় এবং এইটাও যদি একটু কমে, তাহলে আসলে সত্যিই ভালো হয়। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।